আসসালামু আলাইকুম গাইস। পোলট্রির মাংস রান্না করার একটা সহজ পদ্ধতি। প্রথমে পেঁয়াজকে সুন্দর করে বেরেস্তা করে ভেজে নিতে হবে। তারপর সেই পেঁয়াজ ভাজা তুলে নিয়ে তাতে দিতে হবে জল। জলের পরে দিতে হবে কিছুখানি টক দই। টক দইয়ের পরে দিতে হবে সেখানে কাজু বাদাম, লঙ্কা, টমেটো এবং সেগুলিকে 5 মিনিট সেদ্ধ করতে দিতে হবে এবং দিতে হবে আদা বাটা। 5 মিনিট পরে আবার খেয়াল করব 5 মিনিট পরে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলিকে সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এইভাবে পোলট্রির মাংস রান্না করলে সবাই হাতে চেটেপুটে খাবে। এই তো রেডি। তারপর আবার দিয়ে দিলাম প্যানে কিছুখানি তেল, তাতে আবার কিছুখানি সয়া সস দিয়ে দিলাম। তাতে দিলাম লঙ্কা জিরের ফোড়ন এবং তাতে কিছুক্ষণ মাংসটা ভাজতে হবে। মাংসটা ভেজে আবার তাতে দিতে হবে লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। মাংসটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবং সেখানে দিয়ে দিতে হবে সেই পেস্টটা দিয়ে আবার মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। মতো মশলা দিতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে মাংস রান্না করলে মেহমানরা তো হাতকে চেটেপুটে একদম খেয়ে যাবে। এই তো আর জল টল দেবো না। এই তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, তোমরা চাইলে কম বেশিও করতে পারো। লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এইভাবে পোলট্রির মাংস বা ব্রয়লার মুরগি বা দেশি মুরগি যেটাই রান্না করবে খেয়ে একদম মন প্রাণে তৃপ্তিতে ভরে যাবে, তাই না বন্ধুরা? ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক করবে। এই তো মাংস আমার পুরোই রেডি।